সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসটিইউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মেজারমেন্ট অফ সারফেস টেনশন অফ ওয়াটার ইউজিং ক্যাপিলারি রাইজ মেথড, এটা আমরা পঞ্চম পার্ট আলোচনা করব। আমরা 4টা পার্ট দীর্ঘ আলোচনা করার পরেও আমরা কিন্তু শেষ করতে পারি নাই, কারণ এই সারফেস টেনশনে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে, অনেক কারণ লুকিয়ে আছে। তো তোমরা যারা 4টা পার্ট দেখো নাই, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে প্রপার্টিজ অফ ম্যাটার প্লে লিস্টে ঢুকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে, তাহলে বোঝার তোমাদের সুবিধা হবে। তো আমরা আজকে বেশি কিছু থিওরি নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি আজকে মেইন থিওরি থেকে আমরা শুরু করব। তো আমাদের এখানে মেইন থিওরি হচ্ছে 5 নাম্বার। এই 5 নাম্বার থিওরি ব্যবহার করে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে এবং সারফেস টেনশন কিন্তু পরিমাপ করতে হবে। তো 5 নাম্বার যে ইকুয়েশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা দেখো 5 নাম্বার ইকুয়েশনে সারফেস টেনশন হচ্ছে রো আছে, জি আছে, এইচ আছে এবং আর। তো আমরা একটু দেখে নিই যে আর কোনটা, জি কোনটা, রো কোনটা। সরি, রো তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের ওয়াটারের ডেনসিটি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা আমাদের মান জানা আছে, সেগুলো পরিমাপ করতে হবে না। তো শুধু তোমাদের এস মাপতে হবে আর হচ্ছে আর মাপতে হবে। আর কস থিটা আমাদের 1, কী কারণে সেটা তোমাদের আমি বলেছি, সেটা হচ্ছে স্বচ্ছ পানির কারণে। তো স্বচ্ছ পানির কারণে আমি শর্টলি বলি, স্বচ্ছ পানি যখন হয় তখন এই যে ক্যাপিলারি টিউবের ভিতরে যখন পানিটা ঢুকে, তখন মেনিসকাসটা প্রচুর পরিমাণ সেটা কার্ভড হয়ে যায়, অনেক বেশি কার্ভ হয়। তো অনেক বেশি কার্ভ হওয়ার কারণে, কার্ভেচার তৈরি হওয়ার কারণে এটাকে অবতল শেপ, এই অবতল শেপ হওয়ার কারণে আমাদের যদি তোমরা যদি এখানে একটা স্পর্শক যদি এটা ড্র করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হয়ে যায়। তো এই 0 ডিগ্রির কাছাকাছি হওয়ার কারণে এটা শুধুমাত্র স্বচ্ছ তরলের জন্য হবে, বিশেষ করে ডিস্টিলড ওয়াটারের কারণে এটা ঘটে থাকে। তো এই জন্য আমরা কস থিটা অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে 1 নিতে পারি, কারণ কস 0 ডিগ্রি মান আমরা জানি 1। তো এটাই হচ্ছে মূল কারণ যে কস থিটা কেন 1 হয়। এই জন্য আমাদের থিটা তাহলে পরিমাপ করতে হবে না, থিটার এখানে প্রয়োজন নাই। তো শুধু আমরা এখানে এইচ এবং আর নির্ণয় করব। তো এইচ এবং আর নির্ণয় করার আগে তোমাদের আমি ছবিটা আরেকবার দেখাই। তো ছবিটা তোমরা এখানে দেখো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো ছবিটা এখানে তোমরা ডান পাশে তোমরা ছবিটা দেখো, ডান পাশের ছবিতে দেখো এই যে মেনিসকাস যেটা আছে, আমরা জানি এটা হচ্ছে মেনিসকাস, এটা হচ্ছে কি মেনিসকাস, এই যে দাগ দিচ্ছি আমি। তো এই মেনিসকাসের ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাদের মেনিসকাসের লোয়ার পার্ট, লোয়ার তল, লোয়ার সারফেস, ফ্ল্যাট সারফেস, এক কথায় বলি ফ্ল্যাট সারফেস আমাদের, এটা কিন্তু ফ্ল্যাট সারফেস মেনিসকাসের, এই যে এটা। তো এই ফ্ল্যাট সারফেস থেকে কিন্তু আমাদের এইচের কিন্তু দূরত্বটা এখান থেকে কিন্তু না, তোমরা অনেক সময় কিন্তু ভুল করে এখান থেকে, এটা না, আমাদের এই ফ্ল্যাট সারফেস, এটা মনে রাখবো, এই ফ্ল্যাট সারফেস। তো ওখান থেকে আমাদের নিচে গ্লাসের যে ওয়াটার সারফেস, সেই সারফেস পর্যন্ত যে দূরত্ব বা হাইট, সেটাই কিন্তু আমাদের এইচ। আর হচ্ছে ইনার রেডিয়াস, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের তাহলে অ্যাপারেটাস কী লাগবে? অ্যাপারেটাস লাগবে আমাদের এই এক্সপেরিমেন্টে ক্যাপিলারি টিউব লাগবে। অবশ্যই তোমরা একটা ক্যাপিলারি টিউব নেবে, সেই ক্যাপিলারি টিউবে তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো আবার বায়োটাইও যাতে ভিতরে না থাকে, বা ফু দেওয়া যাবে না, আবার যাতে একেবারেই নতুন হয়, আগের ইউজড হয়েছে এরকম কিন্তু হলে হবে না, অবশ্যই সেটা নতুন হতে হবে এবং পরিষ্কার হতে হবে। 2 নাম্বার, বিকার কন্টেনিং ডিস্টিলড ওয়াটার। তো যদি তোমরা ল্যাবে অনেক সময় ডিস্টিলড ওয়াটার থাকে না, থাকলে বেশি ভালো, না থাকলে সেক্ষেত্রে তোমরা একেবারে বিশুদ্ধ পানি ব্যবহার করবে, স্বচ্ছ, যাতে ইমপিউরিটি যাতে না থাকে খুব একটা। তাহলে মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্টাল যদি ইরোর একটু আসে, যদি স্ট্যান্ডার্ড, যদিও স্ট্যান্ডার্ড যে সারফেস টেনশন ওয়াটারের সেই ভ্যালুর সাথে হয়তো বা ডেভিয়েশন হবে, কিন্তু তোমাদের সেক্ষেত্রে ওই বিশুদ্ধ পানি নিয়েই করতে হবে আর কি। এরপরে সি নাম্বারে দেখো স্ট্যান্ড অ্যান্ড ক্লাম্প। অবশ্যই স্ট্যান্ড অ্যান্ড ক্লাম্প লাগবে, কারণ ক্যাপিলারি টিউবটাকে ভার্টিক্যালি আমাদের কিন্তু এটা প্লেস করতে হবে, এক্সপেরিমেন্টাল সেট আপ দিতে হবে। তো সেট আপ করার জন্য অবশ্যই স্ট্যান্ড এবং ক্লাম্প দরকার আছে। এরপরে থার্মামিটার এই জন্যই দরকার, আমরা জানি যে সারফেস টেনশনের যেহেতু মান টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়, তাহলে আমাদের টেম্পারেচার দিয়ে আমরা কিন্তু কক্ষ তাপমাত্রা মেপে নিতে পারি, এবং মেপে নিয়ে সেটা আমরা নোট করে রাখতে পারি। এই কারণে যে আমরা যখন রেজাল্ট বের করব, রেজাল্ট যদি আমরা দেখি যে কক্ষ তাপমাত্রায় আজকে নাই, কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করেছি, সেক্ষেত্রে রেজাল্টের অবশ্যই ভেরিয়েশন হবে। তো সেই ভেরিয়েশন কিন্তু তোমরা ডিসকাশনে কিন্তু লিখতে পারবে যে
আজকে এক্সপেরিমেন্টটা করা হয়েছে বা এই করার কারণে টেম্পারেচার বেশি থাকার কারণে এরকম মান হয়েছে। তো এটা তোমরা কিন্তু ডিসকাশনে লিখতে পারবে। এই জন্য তোমাদের অবশ্যই রুম টেম্পারেচার দেখে নিতে হবে। এরপরে লাগবে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, কারণ আমরা যদি আর এবং এস মাপতে চাই সঠিকভাবে তাহলে অবশ্যই আমাদের এখানে ট্রাভেলিং মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করতে হবে। এখানে কিন্তু স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজ এই ধরনের যন্ত্র দিয়ে কিন্তু কখনোই এক্সপেরিমেন্ট করা সম্ভব না, কারণ এটা এতই ছোট্ট রেডিয়াস, সূক্ষ্ম রেডিয়াস যে বুঝতে পারছো। তো এই জন্য কিন্তু তোমাদের এখানে ট্রাভেলিং মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে এবং ট্রাভেলিং মাইক্রোস্কোপের ব্যবহার খুব ভালোভাবে তোমাদের শিখতে হবে। তোমরা মনে রাখবে, ট্রাভেলিং মাইক্রোস্কোপের ব্যবহার না শিখে তোমরা কখনোই এক্সপেরিমেন্ট করতে আসবে না, করে লাভ নেই। এই জন্য ট্রাভেলিং মাইক্রোস্কোপ ওই যন্ত্র কিভাবে পরিমাপ করতে হয়, কিভাবে কাজ করে, কিভাবে ফোকাস করতে হয় একটা ছোট বস্তুকে, সেটা তোমরা আগে অবশ্যই তোমরা চর্চা করে নেবে অথবা শিখে নেবে। না শিখে কিন্তু তোমরা এই এক্সপেরিমেন্টে তোমরা কিন্তু হাত দিতে যাবে না, গেলে কিন্তু এটা তোমাদের জন্য খারাপ হতে পারে। তো এরপরে আমরা এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখো তোমরা, এখানে আমি তোমাদের টেবিল দিয়ে দিছি। তো প্রথমে কিন্তু এখানে ক্যাপিলারি টিউব রেডিয়াস মাপার জন্য একটা টেবিল করা হয়েছে। আমি একটা টাইপিক্যাল ভ্যালু দিয়ে টেবিল তৈরি করে দিয়েছি, তোমাদের করা হয়েছে। প্রথমে তোমরা অবজারভেশন নাম্বার দিবা, এরপরে ইন্ড 1 ইন্ড 2, প্রথমে তোমাদের মেন স্কেল রিডিং নিয়ে নিতে হবে। তো ইন্ড 1 ইন্ড 2 বলতে এই যে দেখো, যখন তোমরা ট্রাভেলিং মাইক্রোস্কোপে যখন তোমরা ক্যাপিলারি টিউবের দেখবে, ক্যাপিলারি টিউবটাকে যখন দেখবে তখন ঠিক এইরকম দেখাবে তোমাদের। আমি চিত্রটা আঁকি, এই চিত্রটা তোমাদের এরকম হবে। তাহলে এরকম যদি চিত্র তোমরা দেখতে পাও, এটা হবে ডার্ক, তার সাথে ডার্ক হবে, আর মিডিলটা হচ্ছে খুব লাইটিং হবে, সাদা দেখবে। তাহলে মিডিল পোর্শনটা কিন্তু তোমরা সাদা দেখবে, চারপাশে কিন্তু ওই কাঁচটা দেখতে পাবে, গ্লাসটা কিন্তু এটা কিন্তু ডার্ক, একটু তোমরা ঘোলাটে দেখতে পাবে। তো এখন ইন্ড 1 ইন্ড 2 বলতে আমি তোমাদের বলি, ইন্ড 1 ইন্ড 2 বলতে আমরা যদি ঠিক কেন্দ্র সেন্টার থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে এই লাইন ড্র করলে আমাদের এই ইন্ড 1 হচ্ছে এইটা, ইনার রেডিয়াস যেহেতু এটা হবে ইন্ড 1, এই ইন্ড ক্রসওয়্যার। ট্রাভেলিং মাইক্রোস্কোপের যে ক্রসওয়্যার আছে, সেই ক্রসওয়্যারটা তোমাদের ঠিক এই জায়গায় সেট করতে হবে। এরপরে এটা হচ্ছে ইন্ড 1, আর ইন্ড 2 হচ্ছে ঠিক সেখান থেকে তোমাদের হরাইজন্টালি নিয়ে গিয়ে আরেক জায়গায় সেট করতে হবে, তোমাদের এই জায়গাতে। তাহলে এটা হচ্ছে ইন্ড 2, তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি। তাহলে এ হচ্ছে ইন্ডে, বি হচ্ছে বি। তাহলে এই দুইটা ডিস্টেন্স থেকে তোমরা যদি পার্থক্য নাও, তাহলে তোমরা কী পেয়ে যাবে? ডায়ামিটার পেয়ে যাবে। এই যে ডায়ামিটার। তাহলে টোটাল রিডিং, দুইটা টোটাল রিডিং যদি তোমরা মাইনাস করো, ডিফারেন্স করো, তাহলে তোমরা ডায়ামিটার পেয়ে যাবে। সেই ডায়ামিটারকে যদি তোমরা ভাগ করো 2 দিয়ে, তাহলে তোমরা মিন রেডিয়াস পেয়ে যাবে। সেই রেডিয়াসটাই কিন্তু হচ্ছে আমাদের ক্যাপিলারি টিউবের ইনার রেডিয়াস। তাহলে সর্বপ্রথম তোমাদের যে কাজটা করতে হবে, ক্যাপিলারি টিউব পানিতে ডুবানোর আগে, বিকারে পানিতে ডুবানোর আগে তোমাকে এই রেডিয়াসটা মেপে নিতে হবে ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে, এবং সেটা মাপার পরে তারপর তোমাকে ক্যাপিলারি টিউবটা ডুবাইতে হবে। ডুবিয়ে ভালোভাবে স্ট্যান্ড এবং ক্লাম দিয়ে আটকে রাখতে হবে, এবং অবশ্যই সেটা ভার্টিক্যালি যেন ডুবানো হয়, কাত বা বাঁকা করে যাতে তোমরা না ডুবাও সেটা তোমরা খেয়াল রাখতে হবে তোমাদের। তো ডুবানোর পরে যখন দেখবে যে পানি উপরে উঠলো, উঠতে একটা সময় থেমে গেল, থামার পরে তারপর তোমরা মেজার করবে টেবিল 2। তো টেবিল 2টা কি? টেবিল 2টা হচ্ছে এই যে টেবিল 2টা হচ্ছে তোমাদের ওয়াটার কলাম, তাই না? টেবিল 2টা হচ্ছে ওয়াটার কলাম অ্যাট 2 ends, মানে এইচ, যেটা আমরা বলতেছি এইচ, এই এইচটা হচ্ছে তোমরা নির্ণয় করে নেবা। তো এটারও ইন্ড 1 এবং ইন্ড 2 থাকবে, তবে এটা কিন্তু তোমাদের ট্রাভেলিং মাইক্রোস্কোপে তোমাদের ব্যবহার করতে হবে ভার্টিক্যাল স্কেল, কারণ যেহেতু ভার্টিক্যালি এটা রিমুভ করতে হবে, পরিবর্তন করতে হবে, তো ভার্টিক্যাল স্কেল কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে, খেয়াল রাখবে। তো ভার্টিক্যাল স্কেল থেকে কিন্তু তোমাদের এটা নির্ণয় করতে হবে। এটা আবার কেন আসছে দেখো। এখন তোমরা তো এস নির্ণয় করার সময় তোমরা এখানে 3-4টা অবজারভেশন নিতে পারো, তবে তোমরা খেয়াল রাখবে এস নির্ণয় করার সময় সর্বপ্রথম তোমাদের এই গ্লাস সারফেসে, আমি একটা তোমাদের চিত্রটা আবার আমি দেখাচ্ছি। ধরো আমাদের এটা হচ্ছে ক্যাপিলারি টিউব,
এটা হচ্ছে কি ক্যাপিলারি টিউব, এটা হচ্ছে আমার ওয়াটার, এটা হচ্ছে আমাদের ওয়াটার। তো তোমাদের করতে হবে কি, তোমাদের এখানে যে রিডিংটা নিবা সেটা অবশ্যই তোমরা এই ঠিক ফ্ল্যাট সারফেসে তোমরা প্রথমে একটা রিডিং নিয়ে নেবে। ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে এই ফ্ল্যাট সারফেসে তোমরা একটা রিডিং নিয়ে নেবে। এইখানে এই ক্রসওয়্যার, এখানে ক্রসওয়্যার এখানে রেখে তোমরা একটা রিডিং নেবে। এরপরে এটা ধরো ইন্ড ওয়ান, তো এরপরে যখন তোমরা উপরে নিয়ে যাবে ক্রসওয়্যারটাকে, যখন তোমরা উপরে নিয়ে যাবে মেনিসকাসে নিয়ে যাবে, এটা হচ্ছে মেনিসকাস, এটা হচ্ছে মেনিসকাস। এই মেনিসকাসে ঠিক যদি আমরা এখন বড় করে আমি তোমাদের দেখাই মেনিসকাসটা, দেখো যদি এটা মেনিসকাস হয়, এটা যদি মেনিসকাস হয় তাহলে তোমরা ক্রসওয়্যারটা রাখবে ঠিক এইখানে রাখবে, এইখানে ক্রসওয়্যারটা রাখতে হবে। তাহলে এই পয়েন্টে ঠিক তোমাদের সবচেয়ে নিচু যে কার্ভেচারের যে নিচু যে জায়গাটা আছে ফ্ল্যাট, সেই পজিশনে তোমাদের কি করতে হবে, আর একটা রিডিং নিতে হবে। তাহলে এইভাবে করে তোমরা 3-4 বার করবে, করার পরে এখানে স্টেবিলাইজ করবে, দিয়ে টোটাল রিডিং করার পরে তোমরা ইন্ড ওয়ান এবং ইন্ড টু এই দুটো তোমরা কী করবে, মাইনাস করে দেবে। ইন্ড ওয়ান এবং ইন্ড টু মাইনাস করবে, মাইনাস করলে তোমরা হাইট পেয়ে যাবে। তো এটা মিন হাইট তোমরা তখন বের করে নেবে। তো বের করার পরে তারপরে তোমরা ঠিক ওই ইকুয়েশনে তোমরা মানগুলো বসিয়ে দিবে, বসিয়ে তোমরা সারফেস টেনশন নির্ণয় করবে। তো সারফেস টেনশন নির্ণয় করার জন্য আমাদের রো ব্যবহার করতে হবে। এখন রো এর মান, ওয়াটারের যে ডেনসিটি এটা কিন্তু বিভিন্ন টেম্পারেচারে কিন্তু বিভিন্ন ধরনের হয়, এটা কিন্তু চার্ট পাওয়া যায়। তোমরা চার্ট থেকে দেখে নেবে যে 25 ডিগ্রি সেলসিয়াস যদি কক্ষ তাপমাত্রা হয় তাহলে সেটা তোমরা ব্যবহার করবে চার্ট থেকে। তো সেই অনুযায়ী তোমরা রো এর মানটা ব্যবহার করবে। জি এর মান তোমাদের জানা আছে 9.81, এরপর এইচ এর মানটা টেবিল থেকে নিয়ে নেবে, যত মিলিমিটার পাবে এখানে 59.5 মিলিমিটার পাওয়া গিয়েছে, আর আর এর মান পাওয়া গেছে 0.25 মিলিমিটার, যেটাকে বলে রেডিয়াস অফ ক্যাপিলারি টিউব। তো সব ভ্যালুগুলো তোমরা যদি এস এর সমীকরণে বসিয়ে দাও তাহলে আমরা সারফেস টেনশন পেয়ে যাব। এরপর তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে তোমরা এই যে দেখো ভ্যালু 0.067 নিউটন পার মিটার তোমরা পেয়ে গেলে। তাহলে এই ভ্যালুটা এখন ওয়াটারের যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে সারফেস টেনশন, যেটা খুব অ্যাকুরেটলি পরীক্ষাগারে এক্সপেরিমেন্টালি নির্ণয় করা হয়েছে, যেগুলো জার্নালে পাবলিশড হয়েছে, যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোর সাথে তোমরা কম্পেয়ার করবে যে তোমাদের রেজাল্টটা, তোমাদের যে এক্সপেরিমেন্ট তোমরা সাফল্য কতটুকু হলে, তোমরা কতটা সঠিকভাবে তোমরা নির্ণয় করতে পেরেছো এবং সঠিক মানটা নির্ণয় করতে পেরেছো কিনা ওয়াটারের সারফেস টেনশন। তাহলে তোমরা এক্সপেরিমেন্ট করে একটা ভ্যালু বের করছো, আবার যারা বড় বড় সায়েন্টিস্ট তারাও কিন্তু বের করে, তারা কিন্তু একবার জার্নালে পাবলিশ করেছে, পাবলিশ করে কিন্তু তারা এই ওয়াটারের যে সারফেস টেনশন বিশুদ্ধ পানির, সেটাও কিন্তু তারা বের করে, সেটা কিন্তু স্বীকৃত। তো স্বীকৃত ভ্যালুগুলোর সাথে তোমাদের রেজাল্ট কম্পেয়ার করবে। তো কম্পেয়ার করলে বুঝতে পারবে যে তোমার এক্সপেরিমেন্ট তুমি কতটুকু ভালোভাবে করেছো এবং সঠিক মানটা তুমি বের করতে পেরেছো কিনা। তো এরপর সেটা যদি না হয়, যদি ভেরিয়েশন থাকে স্ট্যান্ডার্ড মানের সাথে, তাহলে তোমাদের ডিসকাশনে কী কারণে হলো তোমাদের ভেরিয়েশন, এটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এই জন্য কিন্তু ডিসকাশন লিখতে হয়। তো ডিসকাশনে দেখো কি লিখেছি, দ্য প্রেজেন্ট রেজাল্ট ফর দ্য সারফেস টেনশন অফ ওয়াটার এস ইকুয়াল টু কি 0.067 নিউটন পার মিটার ইজ ক্লোজ টু দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু। দেখো স্ট্যান্ডার্ড ভ্যালু, এই যে স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 25 ডিগ্রি সেলসিয়াসের স্ট্যান্ডার্ড ভ্যালু কিন্তু 0.0728 নিউটন পার মিটার। দেখো যেটা তোমরা ইন্টারমিডিয়েটে হয়তো বা অনেক সময় ছোটো ক্লাসে হয়তো বা 7.28 ডাইন্স পার সেন্টিমিটার কিউব এভাবে পড়েছো। তো যাও এখানে নিউটন পার মিটারে 0.0728, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা থেকে আমরা পেলাম কত, 0.067, আর স্ট্যান্ডার্ড ভ্যালু 0.0728। তাহলে দেখো অবশ্যই ভেরিয়েশন হয়েছে। তো এই ভেরিয়েশনটা এখানে ডিসকাশনে লেখা হয়েছে। দেখো দ্য স্মল ডিফারেন্স মে অ্যারাইজ, দেখো অ্যারাইজ হতে পারে ফ্রম ফ্যাক্টর সাচ এজ দ্য স্লাইট কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, কারণ আমরা তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আসলে আমরা 0 ধরে করেছি, তো কিছু হলেও তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ছিল, 0 ডিগ্রিতে অ্যাকচুয়ালি ছিল না। তাহলে এই যে কিছু যে ছিল কিন্তু আমরা একটা 0 ডিগ্রি ধরে নিই, তাহলে সেটার প্রভাব অবশ্যই রেজাল্টে এসে পড়বে। এই জন্য কিন্তু স্ট্যান্ডার্ড মান আমরা পাবো না। এখন হয়তো বা তুমি ভাবতেছো যে আমি খুব ভালো করব,
এক্সপেরিমেন্ট করে পরীক্ষা দিয়ে তুমি এখন এমন করেছো যে তুমি স্ট্যান্ডার্ড ভ্যালু মিলাই দিয়েছো বানিয়ে, বা অনেক সময় আমরা করি কি সঠিকভাবে এক্সপেরিমেন্ট না করে নিজে নিজে সংখ্যা বানিয়েই কিন্তু রেজাল্ট করিয়ে দেওয়া যায়। তো তোমরা মনে করো বেশি মার্ক পাওয়ার জন্য বা বেশি নিজেকে এক্সপার্ট বানানোর জন্য তোমরা এখন করবা কি ওই বিভিন্ন ভ্যালু টেলু তৈরি করে তোমরা এখন স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে মিলাই দিছো, তাহলে এতে কিন্তু তুমি কিন্তু ফল্ট বলে বিবেচনা ধরে নেবে, কারণ শিক্ষক কিন্তু বুঝে ফেলবে যে তুমি এখানে কারচুপি করেছো। কারণ এটা কখনোই সম্ভব না। যেখানে তুমি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তুমি মাপছো না, তুমি শুরুতেই তুমি 0 ডিগ্রি ধরে নিয়েছো, তা শুরুতেই তো ত্রুটি আমরা ধরেই নিয়েছি, তাহলে আমরা কখনোই কিন্তু তোমরা এটা স্ট্যান্ডার্ড মান পাবে না। এই জন্য এই কাজ কিন্তু ভুলেও করবে না পরীক্ষায়। যদি এই কাজ ভুলে করো তাহলে কিন্তু ধরে নেবে যে তুমি ভ্যালুগুলো বানাই লিখছো। কিছুটা হলেও ডেভিয়েশন আসবেই, কারণ কিছু হলেও কিন্তু অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ছিল। যেহেতু তুমি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মাপো নাই, সেহেতু কিন্তু এইটাই কিন্তু বেস্ট, যে কিছুটা তোমার কম হবে অথবা বেশি হবে, যেটাই হোক। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে যে এটাই বলা হলো যে স্লাইড কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন ওয়াটার অ্যান্ড দ্য ক্যাপিলারি, হ্যাঁ, মাইনর মেজারমেন্ট ইরোর্স ইন দ্য রেডিয়াস অ্যান্ড হাইট। অনেক সময় আমরা রেডিয়াস এবং হাইট নির্ণয় করতে মেজারমেন্ট ইরোর থাকে, স্বাভাবিক, কারণ মেনিসকাসের যে সেই পজিশনটা আসলে ফোকাস করে নেওয়া, আবার গ্লাসের যে সারফেসটুকু আছে যে ফ্ল্যাট সারফেস, সেটা ফোকাস করে আবার সঠিক জায়গায় ক্রসওয়ারটা বসিয়ে নেওয়া, এখানেও কিছু ইরোর থাকতেই পারে। এই কারণে কিন্তু রেজাল্টের ভেরিয়েশন হয়। আবার প্যারালাক্স ইফেক্ট আছে, তোমার প্যারালাক্স ইফেক্ট জানো যে প্যারালাক্স ইফেক্ট কী। আবার ইমপিউরিটি থাকতে পারে ওয়াটারের মধ্যে, অনেক সময় পানির মধ্যে ইমপিউরিটি থেকে যায়, যদিও আমরা দেখি স্বচ্ছ, যতই স্বচ্ছ পানি হোক সেখানে কিন্তু অন্য কোনো কিছুর মলিকুল থাকতেই পারে, কিছু পরিমাণ আংশিক পরিমাণও থাকতে পারে, যেটা আমরা দেখতে পাই না কিন্তু আছে। তো সেটার কারণে কিন্তু এই সারফেস টেনশনের মান কিন্তু ভেরি হতে পারে। এরপরে টেম্পারেচার ফ্লাকচুয়েশন, এখন এক্সপেরিমেন্ট করার সময় টেম্পারেচার কনস্ট্যান্ট নাও থাকতে পারে। কক্ষ তাপমাত্রা যেটা আমরা বলতেছি সেটা কিন্তু আমাদের রুম টেম্পারেচার কিন্তু ভেরিয়েশন হতে পারে। দেখা যাচ্ছে হঠাৎ করে রুম টেম্পারেচার 25 ডিগ্রি আছে, এটা কোনো এক সময় 26 ডিগ্রি হয়ে গেল, কোনো সময় 27 ডিগ্রি, কোনো সময় আবার 28 ডিগ্রি। তো এই যে ফ্লাকচুয়েশন, এটার কারণে কিন্তু আমাদের সারফেস টেনশনের মানের ভেরিয়েশন হতে পারে। ওভারঅল, the capillary dyes method provides a reliable estimate of surface tension, demonstrating its practical utility when care is taken in measurements and experimental setup. তাহলে ওভারঅল এটাই যে এই মেজারমেন্ট যে মেথড বা এই যে এক্সপেরিমেন্টাল যে মেথড যেভাবে এখানে ক্যালকুলেশন করা হচ্ছে বা বের করা হচ্ছে এক্সপেরিমেন্টালি, এটা অবশ্যই খুব একটা গ্রহণযোগ্য এবং সহজ মেথড, এবং খুবই এটা প্র্যাকটিক্যালি কিন্তু অ্যাকসেপ্টেবল যদি আমরা খুব সতর্কতার সাথে এবং খুব সঠিকভাবে আমরা মেজারমেন্ট করার চেষ্টা করি। তাই এরপরে তোমরা প্রিকশন লিখবে। তো প্রিকশন তোমরা এখানে দেখো, এখানে যেমন ক্যাপিলারি টিউব হতে হবে ক্লিন, ফ্রি ফ্রম ডাস্ট, ডিস্টিল ওয়াটার, অ্যাভয়েড কন্টামিনেশন, এটা দূর করতে হবে। ক্যাপিলারি টিউব অবশ্যই ভার্টিক্যাল রাখতে হবে তোমাদের। তার রিডিংগুলো তোমাদের কেয়ারফুল নিতে হবে। অনেক সময় তোমাদের এই যে ওয়াটার কলামের যে ভাইব্রেশন সেটা তোমাদের রাখা যাবে না। অনেক সময় দেখবা যে ক্যাপিলারি টিউবের ভিতরে পানি ঢুকলো কিন্তু তুমি কাঁপাকাঁপি করতেছে, টেবিল তুমি এখন নাড়াচাড়া করতেছো, কেউ ঝগাঝগি করতেছো। তো এতে হয় কি, এতে হয় তোমার ওই যে মেনিসকাস সেটা কিন্তু ভাইব্রেট করা শুরু করে, হ্যাঁ, ওঠানামা করা শুরু করে। তাই ওঠানামা আঁকাবাঁকা করলে সেটা কিন্তু তোমার এগুলো করা যাবে না। তো এই জন্য এক্সপেরিমেন্ট করার সময় অবশ্যই কোনো ধরনের ভাইব্রেশন তৈরি না হয় বা ফ্লাকচুয়েশন না হয় ওয়াটারে, সেটা তোমাদের মনে রাখতে হবে টিউবের ভিতরে। এরপরে টেম্পারেচার তোমাদের অবশ্যই পানির টেম্পারেচার একুরেটলি মেজার করতে হবে, যে কত টেম্পারেচারে পানি আছে সেটা তোমাদের মেপে নিতে হবে থার্মোমিটার দিয়ে। আর পরিশেষে অবশ্যই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে হবে, কারণ ট্রাভেলিং মাইক্রোস্কোপে যখন তোমরা রিডিং নেবে সেই রিডিংগুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য তোমাদের অবশ্যই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতে হবে। তো আমাদের দীর্ঘ 5টি পার্ট আলোচনা করার পরে এক্সপেরিমেন্ট আলোচনা শেষ হলো। তো আশা করি তোমরা অনেক কিছুই বুঝেছো, অনেক কিছুই তোমাদের মধ্যে প্রশ্ন থেকে যেতে পারে, কারণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে থিওরি বিশেষ করে আলোচনা করতে হলে অনেক সময় লাগে। তো আমি এখানে তোমাদের এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করেছি, এই জন্য একটু শর্টকাট আলোচনা হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আলোচনা করার থেকে তোমরা আমার সাথে দেখা করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো বা কমেন্টেও জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।